এদিকে রোহিঙ্গা সংকটকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় দাবি করে দেশটিতে বাইরের হস্তক্ষেপের বিপক্ষে অবস্থান জানিয়েছে রাশিয়া। শুক্রবার মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের উদ্যোগ শুধু ধর্মীয় উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা জানিয়েছে, এটি একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়। এতে হস্তক্ষেপ করা হলে আন্তঃধর্মীয় বিরোধ বেড়ে যেতে পারে। মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনী কর্তৃক দমন পীড়নের শিকার হয়ে ৩ সপ্তাহে ৪ লাখের মতো মুসলিম রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ ও আন্তর্জাতিক সংস্থা রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর এই নৃশংসতার নিন্দা জানিয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যা বন্ধে সারা দেশে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। প্রতীকী কফিন প্রজ্বলন থেকে শুরু করে সূচি বিরোধী স্লোগানে ক্ষোভ জানায় তারা। সমাবেশ থেকে আগামী সোমবার সকাল 11টায় বাংলাদেশের মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। গণহত্যার প্রতিবাদে ক্ষোভ রাজপথে মুকাররমের মূল ফটকে মিছিল পূর্ববর্তী অবস্থান সমাবেশ হয়। ক্ষুব্ধ কণ্ঠে সেখানে প্রতিবাদী হন দলটির কেন্দ্রীয় নেতারা। 10 লক্ষ মানুষ এসেছে, 10 লক্ষ বাঙালি তাদের আশ্রয় দেবে। শান্তিপূর্ণ উপায়ে কূটনৈতিক প্রয়াসের মাধ্যমে সমস্যার সমাধান করুন। রোহিঙ্গারা তারা আরকানের মূল বা অধিবাসী, মগ্র হলো প্রবাসী। ঢাকার মতোই ক্ষুব্ধ ছিলেন চট্টগ্রামের নেতাকর্মীরা। নামাজের পর তারাও সেখানে বিক্ষোভ মিছিল করেন। চট্টগ্রামের আন্দারকিল্লা জামে মসজিদের সামনে হেফাজতে ইসলামের মহাসচিব রোহিঙ্গা ইস্যুতে তাদের নতুন কর্মসূচির ঘোষণা করেন। 18 তারিখ সোমবারে ঢাকায় বর্মা দূতাবাস ঘেরাও করা হবে। তার সাথে জাতিসংঘ এবং ওআইসি বরাবর স্মারকলিপি পেশ করা হবে। এদিকে মিয়ানমারে মুসলমানের উপর গণহত্যার প্রতিবাদে রাজশাহী, সিলেট ও খুলনাতেও বিক্ষোভ মিছিল করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। এদিকে জাতিসংঘের 72তম অধিবেশনে যোগ দিতে আজ দুপুরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর 2টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আবুধাবি রওনা হবেন তিনি। সেখানে যাত্রা বিরতির পর অপর একটি ফ্লাইটে নিউ ইয়র্কে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। আগামী 21শে সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা ইস্যু নিয়ে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে বৈঠক করবেন আমাদের সরকার প্রধান শেখ হাসিনা। থেমে নেই রোহিঙ্গার মিছিল, টানা 22 দিনের মতো চলছেই। উখিয়ার কুতুপালংয়ে আছেন সহকর্মী লাকমিনা জেসমিন সোমা, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সোমা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ পুরো বিশ্বই রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের দাবি জানিয়ে আসছে, কিন্তু এরপরও কি বাস্তবতা সেখানে দেখছেন? কতটুকু প্রভাব পড়েছে এই দাবির? তাবাসসুম, আসলে জাতিসংঘের সাথে সাথে সারা বিশ্ব যখন এই রোহিঙ্গাদের নিয়ে যখন কথা বলছে, তখন কিন্তু এই অবস্থানে আসলে আমরা অনেকটাই এখন যে আলোচনার বিষয়টি আসলে রোহিঙ্গার সংখ্যা কত, সেই সংখ্যা যাই হোক না কেন, এখন যারা এসেছেন এরই মধ্যে বাংলাদেশে চলে এসেছেন, তাদের যে অবস্থা সেটি কিন্তু একেবারেই অমানবিক অবস্থায় তারা মানবেতর জীবনযাপন করছে, সেটি আমরা বলতে পারি। আমরা এরই মধ্যে এই কুতুং পালংয়ে যেখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে 2000 একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে, আমরা সেই জায়গাটি আসলে পরিদর্শন করতে এসেছিলাম এবং সেখানে আমরা এসে যেটি লক্ষ্য করছি যে আপনি জানেন আগে থেকেই কিন্তু এখানে একটি পুরাতন ক্যাম্প ছিল এবং সেই সঙ্গে যে আরো 2000 জায়গা বরাদ্দ করা হয়েছে, সেই বরাদ্দকৃত জায়গার কিন্তু এরই মধ্যে লোকে লোকারণ্যই বলা চলে। আমরা এখন যে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এর পেছনে আমার পেছনে কিন্তু একটি সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আপনি হয়তোবা কিছুটা লক্ষ্য করতে পারেন যে সেখানে লাল ফ্ল্যাগ বসানো হয়েছে। সেই পর্যন্তই আসলে সেই 2000 একর জায়গা, এর পরবর্তীতে আর কেউ সেখানে ঘরবাড়ি বানাতে পারবে না। তো আমরা আসার সময় যেটি এখানে দেখলাম যে এরই মধ্যে কিন্তু এখানকার লোকজন এখানে নতুন করে ঘরবাড়ি তোলা
ঠিক ঘরবাড়ি নয়, এখানকার আশপাশে যে পুরো পাহাড়ে যে গাছগুলো ছিল সেই গাছগুলো কিন্তু কেটে ফেলা হচ্ছে এবং সেখান থেকে যে পাহাড়ের যে গাছ রয়েছে এবং বিভিন্ন ধরনের বাঁশ এবং এই সব জিনিসপত্র দিয়ে কিন্তু কোনো রকম একটু মাথা গোজার ঠাঁই তারা করার চেষ্টা করছেন, যেটি আমরা লক্ষ্য করেছি। আর সবচেয়ে বড় এখানে আসলে এই মুহূর্তে যে সমস্যা সেটি হচ্ছে কিন্তু পানির সমস্যা। আমরা দেখছি যে এখানে খাবার পানির সংকট তীব্র। আসলে সর্বোচ্চটুকু মানবিক সহযোগিতা বা যাই বলেন না কেন দিয়ে বাংলাদেশ যে এই রোহিঙ্গাদের এখানে ঠাঁই দিয়েছে, তার পরিবর্তে যে আসলে প্রকৃতি কতটুকু সয়ে যাবে সেটি কিন্তু একটু বড় দেখার বিষয়। কারণ এরই মধ্যে পাহাড়ে যে পরিমাণ আসলে উষ্ণতা, তারপরে কিন্তু গাছ কেটে ফেলার কারণে এখানে তাপমাত্রা আরো অনেক বেশি আমরা সেটি লক্ষ্য করছি স্বাভাবিকের চেয়ে। এবং সেখানে যে মানুষজন রয়েছে এই মুহূর্তে তাদের খাবার পানির সংকটের সাথে সাথে কিন্তু রোগ এবং বিভিন্ন অস্বাস্থ্যকর যে বিষয়গুলো রয়েছে, স্বাস্থ্যহানি হওয়ার বিষয় রয়েছে, সেটি কিন্তু চলছে। আসলে যেখানে খাদ্যেরই সংকট, মৌলিক যে চাহিদা 3 বেলা খাওয়া সেটি যারা পাচ্ছেন না, সেখানে আসলে রোগবালাই বা স্যানিটেশনের যে বিষয়গুলো রয়েছে সেগুলি কিন্তু পরবর্তীতে আসছে। এখানে এসে প্রথমেই আমরা যে 4-5 জনের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে এখন তাদের সবচেয়ে বড় যে সমস্যা সেটি কিন্তু তারা 3 বেলা খেতেই পারছেন না, এটি সবচেয়ে বড় কথা। তো এখানে আপনি জানেন যে এর আগে কিন্তু বাংলাদেশের ইতিহাসে 1993 সালের পরে কিন্তু কিছু রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছিল, যেটি এখনো চেষ্টা করা হচ্ছে যে রোহিঙ্গারা বাংলাদেশে চলে এসেছেন এরই মধ্যে তাদেরকে ফেরত পাঠানোর জন্য। তো আমরা এই মুহূর্তে আসলে এমন একজন রোহিঙ্গা তার সঙ্গে কথা বলতে চাই। তিনি ওই 93 সালে ফেরত গিয়েছিলেন এবং আবারও সহিংসতার শিকার হয়ে তিনি এখানে চলে এসেছেন। তিনি আমাদেরকে বলছিলেন যে তার 2 ভাইকে জবাই করে হত্যা করা হয়েছে, মায়ানমার সেনাবাহিনী তারা হত্যা করেছে। তার কাছে আসলে শুনবো আপনার সেই নির্যাতনের, আপনি আমাদেরকে একটু বলবেন যে কি হয়েছিল। আমার চোখের সামনে আমার 2 জন বড় ভাইকে জব করছে মায়ানমার সরকার এবং আর্মি প্রশাসনরা, সরকার, পুলিশ, আর্মি এবং বর্ডার গার্ড পুলিশ, ওরা আমার চোখের সামনে আমার 2টা ভাইকে জব করে দিয়েছে। আমরা এখানে আমার বাড়িঘর জ্বালাই দিচ্ছে, এখানে আমার থাকার কোনো কিছু ছিল না। ওরা দেখুন আমার তরহারা করছে, আমরা থাকার কোনো কিছু নাই। মায়ানমার সরকার আমাদেরকে বলছে তোমরা এই দেশের লোক না, তোমরা এই দেশের কিছু না, তোমরা বাংলাদেশের লোক, বাঙালি, তোমরা বাংলাদেশে চলে যাও, এখানে থাকতে পারবো না, আমরা একটা রোহিঙ্গা এদেশে থাকতে দেব না। দর্শক, 22 দিন পরও রোহিঙ্গাদের অনুপ্রবেশ থেমে নেই সীমান্তে। কি অবস্থায় তারা সেখানে আছে, কতটুকু নির্যাতন সহ্য করে তারা এই দেশে অনুপ্রবেশ ঘটিয়েছে, ব্যাপারে দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী প্যাট্রিক মার্ফি আগামী সপ্তাহে মিয়ানমার সফরে যাচ্ছেন। তার সফরকে কেন্দ্র করে শুক্রবার মিয়ানমার কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে তাকে রোহিঙ্গা এলাকায় ঢুকতে দেওয়া হবে না। দেশটির কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন রাজধানী নেপিডোতে দেশটির নেতাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন প্যাট্রিক মার্ফি। মঙ্গলবার রোহিঙ্গা ইস্যুতে জাতির উদ্দেশ্যে দেওয়া সূচির ভাষণও তিনি প্রত্যক্ষ করার সুযোগ পাবেন। রাখাইনের রাজ্য সচিব টিন মং সুই বলেন, উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী রাখাইন রাজ্যের রাজধানী সিটওয়েতে যাওয়ার সুযোগ পাবেন। সেখানে তিনি রাখাইনের গভর্নর ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। তবে তাকে রাজ্যের উত্তরাঞ্চলের বিরোধপূর্ণ সংঘাত এলাকায় যেতে দেওয়া হবে না।